এখন হচ্ছে 9 তারিখ, 10 তারিখ হতে এখনও কিছুক্ষণ বাকি, কয়েক ঘন্টা বাকি, 12টার পর 10 তারিখ হবে। তো 10 তারিখ হচ্ছে আমার জন্মদিন। তো ওই দিন কি কি হয় এটা নিয়ে ভিডিও, তো শুরু করা যাক ভিডিওটা। এখন হইতেছে বাজে 11টা 58। তো এই জায়গায় হচ্ছে ঘড়িতে 58। তো এখন আর মাত্র 2 মিনিট বাকি আছে, কিন্তু বাবা এখন আসে না, এর জন্য এখনো কেক কাটবো না। বাবা যে সময় আসবে, যত রাতে হোক, তো ওই সময় কেক কাটবো। আর এই জন্মদিনের বিশেষ ব্যাপার হচ্ছে, স্পেশাল জিনিস হচ্ছে যে এইবার আমার জন্মদিন মানে কেক বানিয়েছে। তো এটা দেখে আমি খুবই সারপ্রাইজ। তো মানে ফার্স্ট টাইম হিসেবে মানে অনেক সুন্দরভাবে বানিয়েছে এই জায়গায় তো এই জায়গায়। আর এই জায়গায় আমার জন্য কেক কিনে নিয়ে এসেছে, তো দুইটাই আছে। তো মানে আরও আস্তে আস্তে আরও সুন্দর করে কেক বানানো শিখবে। তো অল্পতে অনেক সুন্দর করেছে, তো এটাই। এখন পর্যন্ত আমি কেকটা দেখি নাই, তো ফ্রিজে রেখে দিয়েছে, এর জন্য আমি আর দেখি নাই। তো এখন দেখবো আর আপনারা বুঝতেছেন না আমি কিসের জন্য আসতেছি, তো আপনারা বুঝতে পারবেন, কারণ এরকম কেক কখন বানানো হয় না। তাও কি বলবো তো, এই যে ফাঁকা দিয়ে দেখে ফেলেছি। হ্যাঁ, ওয়েট, এটা ঝামেলা অনেক, গেদিটা মিলে আছে। এই দেরি এবার স্পেশাল, পুরাই জন্মদিনটা স্পেশাল, কারণ হচ্ছে প্রথমত মানে কেক বানিয়েছে আমার জন্মদিনে, আর দ্বিতীয়ত মানে বানানো কেক যেটা, ওইটা মানে অন্যরকম, কারণ এরকম কেক কখনো খাইনি, মানে অন্যরকম। তো আপনারা দেখলে বুঝতে পারবেন কেক অন্যরকম, তাড়াতাড়ি দেখা যাবে। তো পুরা মিলে গেছে, লাল লাল বিল লাল। তো আমি জানতাম না, ভুলবশত এই যে জায়গায় ফাঁকা আছে দেখে ফেলেছি, দেখে আমি পুরা অবাক। আপনারা দেখতে পাচ্ছেন পুরাই সেই করা, কি বলা যায়। তো জন্মদিনে স্পেশাল জিনিস গিফট, তো এটা এখন নেওয়ার পালা। তো দেখা যাক মানে কি গিফট দেয়, দেখা যাক কোন element noise. তো গাইজ, এটা হচ্ছে ডাবের পুডিং। আর আপনারা যারা রোজার ভিডিও দেখছেন তারা জানেন যে আমার ডাবের পুডিং খুব বেশি ভালো লাগে। তো আমার মধ্যে মানে ডাবের পুডিং বানিয়েছে, তো সেই লাগতেছে। তো এখন 12:30 বাজে, তো এখন বাবার জন্য অপেক্ষা করতেছি, দেখি কোন সময় আসে। করে বসে আছি, গরম লাগে ফেলে। ও ও বাবা আরেকটা গিফট দিছে, মানে জন্মদিনের একদিন আগে, তো ওইটা যে দেখে আসে। তো গাইজ, আপনারা জানেন আমার একটা মোবাইল আছে, আইফোন আছে, পাওয়া যাচ্ছিল। তো এটা মানে ইউজ করতাম বিএম স্কুল থাকতে, যে সময় মানে ফোন ছিল না, মানে বাবার সাথে কন্ট্যাক্ট করা লাগতো। তো মানে যে সময় আমাকে স্কুল দিয়ে আসতে পারতাম ওই সময়, কিন্তু ওই স্কুলে হচ্ছে মানে ঝামেলা অনেক। তো মোবাইল নেওয়া, এর জন্য বড় মোবাইল নেই না স্কুলে, তো অনেক ঝামেলা হয়, মানে টেনশন করে যায় দেওয়া, তো অনেক ঝামেলা। তো এর জন্য হচ্ছে মানে আমার সামনে মানে বার্থডে, তো এখন হচ্ছে বাবা মা একটা মোবাইল দিচ্ছে, মানে বার্থডে গিফট, মানে বলে নাই যে বার্থডে গিফট, কিন্তু আমি এটা বার্থডে গিফট ধরে নিলাম। তো এটা হচ্ছে, এটা মানে একটা ছোট আনবক্সিং করা যায়, মানে হাতের এই খুব প্রিমিয়াম একটা কোয়ালিটি দেয়। আর এদিকে আচ্ছা, হ্যাঁ, তো এই জায়গা হচ্ছে, এটা হচ্ছে কত, মানে লাস্ট কত আইফোন 15 আছে, 50, তাহলে 50, এটা দিকে 100 ধরেন। হ্যাঁ, এই দেখেন
ওয়াও সেই মানে এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি। তো মানে আর এটা গ্যালাক্সি ছোট ছোটা মানে অতিরিক্ত ছোট, মানে এটা মানে বাটনে একটা টিপ দিলে ওয়ানে টিপ দিলে একটু লেগে যায়। তো এটা মানে ইউজ করতে অনেক প্রবলেম হবে। তো এটা সাথে ওরকম কিছু নাই, চার্জার আর কি ম্যানুয়াল কিছু এটা কি আছে কি মানে কিছু না। তো মানে আপনারা যারা বুঝতেছেন এটা কতটুকু ছোট, তো আপনাদেরকে বুঝাই। এটা হচ্ছে আমার ওয়ালেট। তো এটা সবসময় আমার সাথে থাকে। তো এটা হচ্ছে একটা জায়গা আছে, তো এই জায়গায় আমি এভাবে রেখে, তো এটা এই এটার ভিতরে মোবাইল আছে কেউ জানে না। তো এটা হচ্ছে এটা কী বলে সুবিধা মোবাইলের ছোটো হওয়ার কারণে। তো আমি ছোটো চাইছিলাম এই জন্যই যেন আমি এভাবে রাখতে পারি। অ্যান্ড স্কুলে ক্লাসে আপনারা বুঝতেছেন যে স্কুলে কী বলে মানে ব্যাগের মধ্যে মোবাইল রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে, কারণ সবাই এটাই। তো একটা গোল্ড কালার আছে, তো এটা মানে প্রিমিয়াম কোয়ালিটি দেয়, আর হাতে নিলে প্রিমিয়াম এক কথা সে হচ্ছে মানে আমার ভালো লাগছে, মানে মনের মতন হয়েছে। তো এটা এই বছরের প্রথম লিচু, মানে প্রথম লিচু খাবো। তো এটা জন্মদিনে দিচ্ছে, এই জন্য এটা জন্মদিনে গিফট করে নিলাম। অ্যান্ড কতদিন আগে মনে রাখছে বাবা মনে হচ্ছে গিয়া বাইরে গেছিল কিছু কেনাকাটা করতে। ওই জায়গায় চকলেট টকলেট আছে, আর তো এগুলি হচ্ছে আমার বার্থডে দিন আগে কিছু আছে। তো এইটাই। তো এখন নেক্সট হচ্ছে মানে নেক্সট যে সিন আছে ওই সিনে যাওয়া যাক। তো এটা হচ্ছে নেক্সট সিন না, আমার নেক্সট সিন হচ্ছে অন্য যে সামনের যে পর্বটা মানে আস্তে আস্তে সামনে যেতেছে। তো ওই নেক্সট সিন এটা না, সামনে যান সামনে কি করতেছে। আরেকটা জিনিস হয়েছে, এখন হচ্ছে 12টা বেশি বেজে গিয়েছে। তো 12:30 একটার কাছাকাছি। তো এখন যারা আত্মীয় স্বজন যারা আছে তারা উইশ করবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে ঠিক 12টা বাজছে, তার 1 মিনিট পরে নেটটা পুরুষ করে চলে গিয়েছে। তো মানে এখন বসে আছি, তো কিছুই করতে পারতেছি না, কি হচ্ছে ঠিক নেই। তো ফেসবুকে কি হচ্ছে এটা ঠিক নেই, জানি না কি হচ্ছে, কারা উইশ জানাচ্ছে, দেখা যাক। তো বাবা রাত 2টার সময় এসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে কেক কাটার কথা ছিল, কিন্তু কেক কাটা হয় নাই, কারণ সবারই ঘুমের অবস্থা, মানে অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য আর কাটা হয় নাই, ঘুম পাচ্ছিল এর জন্য কাটা হয় নাই। তো বাবা পরে আমার জুতা দেখলো, যে নতুন যে জুতা কিনলাম, তো পরে দেখতেছে, কারণ বাবার পায়ের সাইজ আমার পায়ের সাইজ এক, তো ওইটা পরে দেখলো। কালকে সকালবেলা হচ্ছে কেক কাটা হবে। তো গাইজ এখন বাজে হচ্ছে 10টা 23। তো কালকে রাত্রেবেলা কেক কাটা হচ্ছিল না, কারণ বাবা অনেক দেরি করে আসছিল, আর হচ্ছে শুদ্ধ ঘুমাই গেছিল। তারপরে আমার ঘুম আসছিল, তো মানে খুব অবস্থা খারাপ আসছিল, এই জন্য কালকে কাটা হয় নাই। তো আজকে আমার জন্মদিনে আমার জন্মদিনে প্রিয় খাবার রান্না করতেছে, কারণ হচ্ছে যে আমি বাইরের বিরিয়ানি টিরিয়ানি এগুলো আমি পছন্দ করি না, বেশি একটা ভালো লাগে না। তো বাসার খাবারই বেশি পছন্দ, মানে ভালো লাগে, মানে সব বিরিয়ানি টিরিয়ানি এগুলি। তো গাইস কেক কাটা করে আর কাটা হচ্ছে না, কারণ শুদ্ধ কালকে রাত্রিবেলা ঘুম দিছে, এখনও ওঠে নাই। তো শুদ্ধকে রেখে যখন কাটলাম না, তো একেবারে ভালো করে ফ্রেশ ঘুম থেকে উঠুক তারপরে কাটি। আর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ শুধু ঘুমিয়ে গিয়েছিল, তাই মানে নাস্তা করে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। তো উঠে দেখি কি নামাজের সময় হয়ে গেছে। তো এখন নামাজ পড়তে যাচ্ছি। তো সুন্দর দিন, আমার দিনে আমার জন্মদিন পড়ছে, তো খুব সুন্দর একটা দিনে, তো যাই মসজিদে নামাজ পড়তে। তো গাইজ এখন হচ্ছে কেক কাটার পালা। তো সবাই রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। তো এখন কেক কাটবো। তো এখন ছবি তোলা হচ্ছিল, তো ছবি তোলা শেষে এখন কেক কাটবো।
দুপুরে খাওয়ার পর হচ্ছে খাওয়া দাওয়ার পর বাইরে যাওয়ার কথা ছিল, তো বাইরে যাওয়া হয় নাই কারণ বাবার একটা কল আসলো, তো বাবা বাইরে চলে গেল, তো কোন সমস্যা ঠিক নেই। তো এই জন্য মামনিকে বললো যে আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে। তো দেখা যাক কই যাই, কী করি না করি। তো দেখা যাক কই হয়, এখন কখন ঘুরতে বের হবো, একটু পর দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি খানপুরের দিকে। দুই জায়গায় অনেক মজাদার খাবার আছে, তো মানে ওই রাস্তার দুই পাশ দিয়ে স্ট্রিট ফুড মানে রেস্টুরেন্টের মতনগুলি আছে, তো ওইদিকে যাচ্ছি। তো হালকা পাতলা খাওয়া দাওয়া করতে, তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা চলে আসছি খানপুরে। তো এখন বসা যাক এক জায়গায়। তো আমি জায়গায় হচ্ছে খাবার অর্ডার দিতে গেছি, তো দেখা যাক কী কী আনি। তো আমরা মিট বক্স, নাচোস আর কোল্ড কফি হচ্ছে অর্ডার দিয়েছিলাম। তো নাচোস আসতে দেরি হয়ে গেছে, মিট বক্স আর কোল্ড কফি আগে আসছে। তো এটা খাওয়া শেষ করার পরেই হচ্ছে নাচোস আসছে। তো ভাবছিলাম নাচোস অনেক মজাদার হবে, কিন্তু নাচোসের থেকে মিট বক্সে বেশি মজা লাগছিল। তো গাইস আমরা এখন বাসায় চলে আসছি। তো এইভাবে আমার কেটে গেল জন্মদিন। তো খুব সুন্দর কেটেছে এবারের জন্মদিন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।